যাদেরকে গত 5 বছর আমরা দেখতে পাইনি, যাদের টিকি দেখতে পাইনি, এলাকার মানুষ দেখতে পাইনি, আজকে নানান ধরনের রূপে আজকে তাদেরকে দুটো একটা করে আমরা দেখতে পাচ্ছি। আমাদের অসুবিধা নেই। আমরা মাত্র কয়েকদিন আগে লোকসভা নির্বাচনে আমরা এই বিধানসভা থেকে 1,66,000 ভোটে লিড দিয়েছি। আর আশা করি সামনে বিধানসভাতে আমরা 1,66,000 থেকে 1 ভোট হলেও তৃণমূল কংগ্রেস জিতবে, কেউ আটকাতে আমাদের পারবে না, এটা আমরা নিশ্চিতভাবে মনে করি। কিন্তু বিশেষ করে আমাদের সংখ্যালঘু মুসলিমরা যারা আছে, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, আজকের একটা বিভাজনের রাজনীতি হচ্ছে, হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর রাজনীতি হচ্ছে, একটা অনেক বড় পরিকল্পনা চলছে। সন্ধ্যার পরে মিটিং কলাঘাটে, কমরেড নওশাদ, কমরেড আব্বাস আর কমরেড শুভেন্দু অধিকারী, ওখান থেকে বেরিয়ে একজন বলছে হিন্দুরা এক হও, একজন বলছে মুসলমানরা এক হও। একটা গভীর পরিকল্পনা যে কোনো ভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে খুন খারাপি যদি করাতে পারি, বেনিফিটেড হবে বিজেপি, বেনিফিটেড হবে সিপিএম, আইএসএফ, এই ধরনের পার্টিগুলো বেনিফিটেড হবে। যার কারণে আজকের বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে। একটু সকলকে চোখ কান খোলা রাখতে অনুরোধ করব। আর মাত্র 5টা মাস এদের দেখা পাবেন, 5টা মাস পরে এরা লুকিয়ে যাবে। এই 5টা মাস বিভিন্ন ধরনের রূপে, বিভিন্ন ধরনের ঢঙে এরা আসবে। গত কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে ঘটকপুকুরের একটা ঘটনা, সেখানে একটা নবী দিবসের মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছিলেন এক ফজা আব্বাস, যে নিজের পীরজাদা বলে দাবি করে। সেই অসভ্য সেখানে এসেছিল, সেখান থেকে আমাদের সম্পর্কে অনেক কুরুচিকর মন্তব্য করেছে, নানা ধরনের কথা বলেছে। এটা আপনারা সকলেই শুনেছেন। আমাদের বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন, আমি তাদেরকে বলি, এরা পীরজাদার নামে এই দুজন হচ্ছে কলঙ্ক। শুধু পীরজাদা হলে জান্নাতে যেতে পারে না, আর পীরজাদা হলে সব সত্যি কথা বলে সেটা নয়। আপনারা অনেকেই জানেন যারা মুসলিম মানুষ, হযরতে নূহ নবী আলাইহিস সালামের সন্তান ছিল কেনান, সে কিন্তু প্রকৃত মুসলিম হতে পারেনি। তাই এই ফুরপুরা শরীফের 2-1 পীরজাদা যারা আছে, এই দুটো ভণ্ড আছে। আমরা অন্য পীরজাদাকে সম্মান করি, আমরা কাউকে অসম্মান করতে চাই না, কিন্তু এই দুজন যেভাবে রাজনীতি, ইসলামের নাম করে ঈসা আলাইহিস সালামের মঞ্চটাকে রাজনীতির মঞ্চ বানানো, নবী দিবসের মঞ্চটাকে রাজনীতির মঞ্চ বানানো, সেখান থেকে কারো উদ্দেশ্যে জাহান্নামের কুকুর বলা। আমরা পারি ওর চাইতে অনেক বড় ভাষা বলতে, কিন্তু আমরা তো কাপুরুষ নয়। আরে আমাদেরকে বলছেন বলুন, পৃথিবীর একজন বিখ্যাত আলেম মিজানুর রহমান আজহারি, যে মিশরের আজহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাশ করেছেন, পড়াশোনা করেছেন, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তাকে কখনো ইহুদিদের দালাল বলছেন, তাকে কখনো জাহান্নামের কুকুর বলছে। আসলে নিজের জাহান্নামের কুকুর না হলে তো পরকে জাহান্নামের কুকুর বলা যায় না। সারা বাংলা জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। গতকালকে আমাদের এখানে প্রায় 400 ইমাম মুয়াজ্জিন গতকালকে আমাদের ওখানে মিটিং করেছে। যে জিনিস বরদাস্ত নয়। কিন্তু আমি জানি এই দেউলির এখানে 2-1 আছে, এই ফজার শিষ্য আছে 2-1। এরা হচ্ছে অন্ধ ভক্ত, এরা দেখতে পারে না, শুনতে পারে না, কথা বলতে পারে না, এরা হচ্ছে ভণ্ড। সেইগুলোকে একটু চিহ্নিত করতে হবে। কারণ এই ক্যানিং পূর্বের মাটিতে দাঁড়িয়ে যদি এই এলাকার সার্বিক উন্নয়নটা করতে হয়, সেটা তৃণমূল কংগ্রেস করছে, মমতা বন্দ্যোপাধ্যায় করছে। এখানে এই ফজা ধজা যারা আছে, এরা কখনো কিছু করে না, এরা শুধু মুসলমান সমাজটাকে ধ্বংস করার খেলায় নেমেছে। এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। আমি আজকে আমাদের ব্যবসায়ী সমিতির বন্ধুদের কাছে আমি অনুরোধ করব যে এই এলাকা খুবই শান্তিপূর্ণ, শুধু আজকে নয়, আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। একটা সময় উত্তর 24 পরগনা থেকে বিভিন্ন চোর ডাকাত সমাজ বিরোধীরা এই এলাকায় অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করত।
রুহুল কাকা ইন্তেকাল করেছেন, তিনি নেই। রুহুল কাকা প্রতিনিয়ত হইবার দ্বারা প্রতিনিয়তের প্রতিবাদ করতো, আপনাদের সঙ্গে থাকতো। আমরাও তখন আপনাদের সেখান থেকে আপনাদের সঙ্গে যাচ্ছি। আমরা কোনোদিন আপনাদের পাশ থেকে সরিনি। এখানে কাজল, সাইফুদ্দিন, রহমান ভাইরা, সমুদ্দারা, আজিওয়ার ভাইরা যখন যেটা বলেছে, আমরা আমাদের দিক থেকে ততটুকু আমরা চেষ্টা করেছি সেই কাজগুলো করার। তাই আগামী কটা দিন আমি সকলের কাছে অনুরোধ করব, আগামী দিনের সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে গেলে, বাংলার উন্নয়নটাকে আরো এগিয়ে নিয়ে যেতে গেলে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করতে গেলে, আমি এই এলাকার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী সব সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করব যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধর্মীয় ফাঁসিবাদী শক্তিগুলির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমার আত্মবিশ্বাস, দেউলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত গত লোকসভা নির্বাচনে অভূতপূর্ব রেজাল্ট করেছে। সেটাকে ধরে রেখে আমাদের আগামী 26শে নির্বাচন, সেই নির্বাচনে এগোতে হবে। আমরা বলি আপনারা মাথা উঁচু করে আমাদেরকে ভোট দিন, আর আমরা মাথা নিচু করে আপনাদেরকে পরিষেবা দেব। আজকে 2011 সালের পর দেখতে দেখতে প্রায় 15টা বছর আমরা কিন্তু সার্বিকভাবে এই ব্লকের, এই বিধানসভার সার্বিক উন্নয়ন আমরা ঘটাতে পেরেছি। পাশের বিধানসভাগুলোর চাইতে আমরা এই এলাকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ থেকে শুরু করে সামাজিক যে পরিষেবা, সেই পরিষেবাগুলো অনেকটা আমরা দিতে পেরেছি। এটা আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা যদি না থাকতো এটা কখনো আমাদের সম্ভব হতো না। আমি তাই সকলের কাছে আশা করব যে আর কদিন পরে দুর্গাপূজা, শারদীয়া উৎসব, এখানে প্রতি বছর উৎসবের মধ্য দিয়ে শারদীয়া উৎসব পালিত হয়। আমি আশা করব এখানকার সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে একটা শান্তির পরিবেশের মধ্য দিয়ে আমাদের সেইভাবে এই শারদীয়া উৎসবটাকে পালন করতে হবে। কারণ এখানে আমরা 70 ভাগ মুসলিম আছি, 30 ভাগ হিন্দু ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা আছে। সংখ্যাগুরু যারা, তাদের কাজ হলো সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো। সংখ্যাগুরু যারা, তাদের কাজ হলো যারা সংখ্যালঘু তাদের সিকিউরিটি, তাদের ইকুইটি সবকিছুর দায়িত্ব তাদের নেওয়া। শান্তিপূর্ণভাবে যারা প্রত্যেকেই এখানে ধর্মচারণা করতে পারে তার ব্যবস্থা করা। আমি জানি ক্যানিং পূর্ব হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষতা পীঠস্থান। এখানে আমরা 4টে সম্প্রদায়ের মানুষ বসবাস করি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী। আমরা আমাদের যে ভ্রাতৃত্ব, যে বন্ধুত্ব, যে একতা আছে, যেটা অন্য কোনো বিধানসভায়, অন্য কোনো জায়গায় আমরা দেখতে পাই না, এটা আমাদের কাছে সবচাইতে বড় পাওনা। তাই আমি দলের পক্ষ থেকে এবং আমার অন্তরের অন্তঃস্থলের পক্ষ থেকে আমি এই এলাকার সর্বধর্মের মানুষের প্রতি আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার।